সম্প্রতি আমেরিকান সৈন্যরা ভেনেজুয়েলায় হামলা করে প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডিকে ধরে নিয়ে গেছে। বিষয়টি নিয়ে গোটা পৃথিবীতে তোলপাড় চলছে। এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে অন্য 10 জনের মন্তব্যের চাইতে আমার মন্তব্য কোনো ব্যতিক্রম বা ভিন্ন কোনো মন্তব্য নয়। ভেনেজুয়েলার যে প্রেসিডেন্টকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তার ব্যাপারে নানান নেগেটিভ মন্তব্য আছে। সে দেশের মানুষ তার উপর অসন্তুষ্ট, তিনি বলপূর্বক তাদের উপরে শাসন কার্য পরিচালনা করছেন, বামধারা রাজনীতিকরণ ইত্যাদি ইত্যাদি। তার ভিতরে অনেক নেগেটিভিটি থাকতে পারে, কিন্তু তাই বলে আরেক দেশের প্রেসিডেন্ট বা আরেক দেশ থেকে সৈন্যরা হামলা করে একটা দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাবে, এটা বোধহয় পৃথিবীর ইতিহাসে প্রথম ঘটেছে। অন্তত সব মানে তথাকথিত সভ্য পৃথিবীতে এই প্রথমবারের মধ্যে এমনটি ঘটেছে। বিশেষ করে স্ত্রী সহ রাতের গভীরে তার প্রাসাদ থেকে তাকে ধরে নিয়ে গেছে। অবশ্য তার দেশের বেশ কিছু মানুষের বিশ্বাসঘাতকতা এটার জন্য দায়ী বলে বিভিন্ন সংবাদ উঠে এসেছে। মূলত আমরা সবসময় বলি মব এটা অনুচিত, আইন হাতে তুলে নেওয়া অনুচিত, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হয়। এখন কোনো কারো ব্যাপারে যদি অভিযোগ হয়, অভিযোগ হলে তাকে কোন নিয়মতন্ত্র, আন্তর্জাতিক আইন কোনো কিছু না মেনে যদি তাকে তুলে এনে যা খুশি তা করা যায়, আমার মনে হলো আর আমি ধরে নিয়ে আসলাম, এই বিচার শুরু করে দিলাম, তাহলে এটা যদি জায়েজ হয় বা এটা যদি বৈধ হয়, তাহলে সেক্ষেত্রে মবে কি দোষ করেছে? তাহলে কি ব্যাপারটা এরকম যে যারা শক্তিশালী, যারা পাওয়ারফুল, তাদের জন্য আইন বা তাদের জন্য আইনের প্রতি শ্রদ্ধা এগুলোর কোনো দরকার নাই? আদতে তাই, বাস্তবে তাই। বর্তমান বিশ্ব পরিস্থিতির আলোকে সেটাই চলছে মূলত। অর্থাৎ যে সমস্ত মুখে আমরা নীতি বাক্য শুনে থাকি, স্লোগান শুনে থাকি অনেক সুন্দর সুন্দর, এগুলো বেশিরভাগই মুখরোচক, এগুলো বেশিরভাগই প্রতারণা। কখনো গণতন্ত্র, কখনো অধিকার, কখনো শান্তি রক্ষা ইত্যাদির নামে পৃথিবীতে যাদের সক্ষমতা আছে, যাদের সেই পাওয়ার আছে, তারা লুটতরাজ করা, অন্যদের সম্পদ দখল করা, সাম্রাজ্যবাদ বিস্তার করা, মাস্তানি করা, এটাই মূলত চলছে। বাকি লোকগুলো আসলে সহজ সরল বা তাদেরকে একরকমের বলতে পারেন বোকাশোকা বানিয়ে রাখার একটা প্রচেষ্টা চলছে। এটা এখন ওপেন সিক্রেট। কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো যে বেশিরভাগ মানুষজন পৃথিবীতে আমরা যারা বসবাস করছি, আমরা জিনিসটা বোঝার চেষ্টা করি না। তো এই ধরনের ঘটনাগুলো মূলত আজকের পৃথিবীর এই তথাকথিত সভ্যতা, অধিকার কবচানোর যে বিষয়গুলো আছে, কোরআন হাদিসের অনেক বিষয়ের সাথে দেখবেন যে অধিকারের সংঘর্ষ দিয়ে কোরআন হাদিসকে আপনার ভিলেন বানানোর বা ইসলামকে ভিলেন বানানোর, ইসলামের বিধিবিধানকে ভিলেন বানানোর বা আসামের কাঠগড়া করার একটা চেষ্টা আমরা দেখি। অথচ এই পুরো আয়োজনটাই এই অধিকার, শান্তি রক্ষা ইত্যাদি ইত্যাদি এদের নামে আয়োজনটা, এখানে দৃশ্যমান কিছু হয়তো ভালো কাজ আমরা দেখতে পাই। মূলত আয়োজনটাই হলো মাস্তানি এবং দখলদারিত্ব এবং সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার চেষ্টা মাত্র। আফ্রিকাতে কি হচ্ছে শান্তি রক্ষার নামে, আমরা কে না জানি সেটা। গোটা পৃথিবী জুড়ে আজ যা চলছে এই সবগুলোরই একটা বহিঃপ্রকাশ এই ঘটনার মধ্য দিয়ে হয়েছে। অন্যরা হয়তো যেটা একটু ঘুরিয়ে ফিরিয়ে ইনিয়ে বিনিয়ে বা একটু কৌশল করে, এটা হয়তো খুব প্রকাশ্যে স্পষ্টভাবে হয়েছে, জাস্ট এটুকু পার্থক্য। তো পৃথিবীর মানুষের জন্য আসলে ইসলামী যে সমাধান, অন্য কোনো বিষয়ে যে অন্য কোনো ইজম বা মতবাদে বা অন্য কোনো ধারণা পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে মানুষের যে শান্তি প্রতিষ্ঠিত হবে না, প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হবে না, সেটা সমস্ত ঘটনার মধ্য দিয়ে আবারও পরিষ্কারভাবে বুঝে আসে। জাতিসংঘের মতো এরকম একটা প্রতিষ্ঠান যদি এই ধরনের একটা ইয়েতে আপনার এই ধরনের একটা ঘটনা যদি কার্যকর পদক্ষেপ নিতে না পারে, তাহলে সমস্ত প্রতিষ্ঠানের আসলে কার্যকারিতা কতটুকু সেটা যথেষ্ট প্রশ্ন করবার সুযোগ আছে। আমাদের বোঝা উচিত হবে না যে শতাব্দীর সবচেয়ে ভয়াবহতম বর্বরতা ফিলিস্তিনবাসীর উপর চলছে, সেটা ভেনেজুয়েলার তুলনায় অনেক বেশি, অনেক ভয়ঙ্কর। অথচ সেটাকে আমরা দেখে না দেখার ভান করছে এবং গোটা পৃথিবীর মানুষের কাছে সহনীয় হয়ে গেছে। যারা করছে গোটা পৃথিবীর চারপাশ থেকে একটা নরক তৈরি করে একটা এলাকাকে সম্পূর্ণ মাস্তানি এবং গায়ের জোর থেকে যা খুশি তা করার চেষ্টা চলছে এবং সেটাকে পৃথিবীর শক্তিশালী দেশগুলো বিভিন্নভাবে সমর্থন করে যাচ্ছে। তো এখান থেকেও কি তাদের আসল রূপ, তাদের প্রকৃত চেহারা প্রকাশ পায় না? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন এবং বোঝার তৌফিক দান।